বন্ধুরা, হাজার চেষ্টা করেও সাফল্য না পেলে আমাদের মন অবসাদে ডুবে যায়। তখন দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার জন্য নানাভাবে আমরা চেষ্টা করে থাকি। আমরা এমন অনেক লোককে দেখেছি যারা সারা জীবন কঠোর পরিশ্রম করেও তাদের জীবনে সেই অবস্থান অর্জন করতে পারে না যা তাদের প্রাপ্য। এতে তাদের পরিশ্রমের কোনো কমতি নেই, বরং এটা তাদের ভাগ্যে থাকা দোষের কারণে হয়েছে। সেই দোষ দূর করতে, দুর্ভাগ্য থেকে পরিত্রাণ পেতে এবং সৌভাগ্য লাভ করতে রূপোর আংটি বিশেষ সহায়ক হতে পারে। এখন অনেকেই মনে করতে পারেন, আমি তো আমার হাতে রূপোর আংটি পরেছি, কিন্তু আমার তো কোনো লাভ হচ্ছে না। আপনার মনেও যদি এমন প্রশ্ন আসে, তবে আপনাকে জানিয়ে রাখি যে রূপোর আংটি কিন্তু সবার জন্য লাভজনক হয় না, বা রূপোর আংটি দোকান থেকে কিনে এনে পরে নিলে চলবে না। রূপোর আংটি পরার আগে কয়েকটি নিয়ম মেনে চলা জরুরি, তবেই আপনি এর সম্পূর্ণ উপকার পাবেন। আজকের ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি রূপোর আংটি পরলে আমরা কি কি উপকার পাই, রূপোর আংটি কোন দিন কোন সময়ে কোন আঙুলে পরা উচিত, এবং রূপোর আংটি কিভাবে আমাদের দুর্ভাগ্য দূর করতে পারে। এই সব তথ্য জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক রূপোর আংটি পরলে কি কি উপকার হয়। নাম্বার 1, রূপোর আংটি পরলে সূর্য ও শনির অশুভ দশা কেটে যায়, যার ফলে জাতক ভাগ্যের সহায়তা লাভ করেন। এছাড়াও রূপোর আংটি পরার ফলে রাহু দশাও কেটে যায় এবং মন শান্ত হয়। নাম্বার 2, বৈদিক জ্যোতিষ অনুযায়ী কোষ্ঠীতে চন্দ্র পীড়িত ও অশুভ হলে ব্যক্তি মানসিক কষ্টের শিকার হয়। সেই ব্যক্তি রাতে ঘুমোতে পারে না, পাশাপাশি ভীত সন্ত্রস্ত থাকে। এছাড়াও চন্দ্র দুর্বল হলে ব্যক্তির স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় এবং তারা অবসাদের শিকার হয়ে পড়েন। পাশাপাশি এই জাতক জাতিকার মায়েরা কোনো না কোনো ধরনের সমস্যায় জড়িত থাকেন। এছাড়াও কোষ্ঠীতে চন্দ্র দুর্বল হলে সর্দি, কাশি, শ্বাসকষ্ট বা ফুসফুসে সমস্যা হতে পারে। এমন পরিস্থিতি যদি আপনার সাথেও ঘটে, তাহলে হাতের রূপোর আংটি পরলে চন্দ্রের অশুভ প্রভাব দূর হয়। নাম্বার 3, কারোর হাতের পাতায় শুক্র পর্বত নিচু হলে সেই ব্যক্তি রূপোর আংটি ধারণ করলে উপকার পাবেন। শুক্র পর্বতের অশুভ প্রভাব কেটে গেলে দাম্পত্য জীবনে সুখ ও প্রেম বজায় থাকবে। অবিবাহিতদের বিবাহে বাধা কেটে যাবে এবং বিবাহের যোগ তৈরি হবে। নাম্বার 4, শুক্রের অবস্থান ভালো হলে আমরা বিলাসময় জীবন কাটাতে পারি। তাই জীবনে দুঃখ দুর্দশা থাকলে আঙুলে রূপোর আংটি অবশ্যই পরুন। এর ফলে শুক্রের সঙ্গে শুক্রের মিত্র গ্রহ বুধের অবস্থান ভালো হবে। বুধের শুভ প্রভাবে চাকরি, ব্যবসা ও ক্যারিয়ারে উন্নতি লাভ করা সম্ভব হয়। নাম্বার 5, যদি আত্মসম্মান ও সমাজে নিজের প্রতিপত্তি বৃদ্ধি করতে চান, তাহলে এর জন্য একটি রূপোর আংটি হাতের আঙুলে পরতে পারেন। এতে বিশেষ সুবিধা ও উপকার পাবেন। শুক্র ও চন্দ্রের শুভ প্রভাবে মানুষের সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। মুখে যেমন উজ্জ্বলতা দেখা দেয়, তেমনি মুখের দাগও চলে যায়। নাম্বার 6, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদেরই সংক্রামক রোগ, ঋতু পরিবর্তনের রোগ, সর্দি, কাশি, জ্বর ইত্যাদি নানান রকম স্বাস্থ্য সমস্যা হয়। তবে আপনি যদি নিয়মিত রূপোর আংটি পরেন, তাহলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে। এর ফলে আপনি অনেক রোগ থেকে দূরে থাকবেন এবং সুস্থ থাকবেন। নাম্বার 7, মানসিক চাপ একটি মানসিক সমস্যা, তবে এটিকে হালকাভাবে নিলে আপনাকে অনেক বিপজ্জনক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে বাস্তুশাস্ত্র অনুসারে আঙুলে রূপোর আংটি পরলে মানসিক চাপ অনেকটাই কমে যায়। নাম্বার 8, আপনি কি কখনো লক্ষ্য করেছেন রূপোর আংটি বা পায়েল বা চেইন পরলে কিছুদিন পর তা একটু কালো হয়ে যায়? বিশেষজ্ঞদের মতে আমাদের শরীরের তাপ কমানোর জন্যই রূপো কালো হয়ে যায়। আমরা যত বেশি রূপো পরব, তত বেশি আমাদের শরীর থেকে তাপ কমবে। নাম্বার 9, রূপোর আংটি গর্ভাশয়ের সমস্যা কমাতে এবং সমস্যা প্রতিরোধ করতে অনেক সাহায্য করে। বিবাহিত মহিলারা যদি তাদের আঙুলে রূপোর আংটি পরেন, তাদের আঙুলের স্নায়ুর মাধ্যমে গর্ভাশয়ের সমস্যা সমাধান হয় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। এখন জেনে নেওয়া যাক কোন দিনে কোন আঙুলে কিভাবে রূপোর আংটি পরতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের হাতের বুড়ো আঙুলের সঙ্গে শুক্র গ্রহের সম্পর্ক রয়েছে বলে মনে করা হয়, আর রূপো চন্দ্রের প্রতিনিধিত্ব করে।
অনেক সময় দেখা যায় কোষ্ঠীতে শুক্রের অবস্থান খারাপ হলে হাজার চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য লাভ করা যায় না। নানাভাবে চেষ্টা করেও শুক্রের অশুভ প্রভাবে সব কাজেই ব্যর্থ হন জাতক জাতিকা। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে কারোর জন্মছকে শুক্রের অবস্থান খারাপ হলে তিনি তার হাতের বুড়ো আঙুলে রূপোর আংটি ধারণ করলে লাভ পেতে পারেন। তাই মনে রাখবেন, রূপোর আংটি সবসময় বুড়ো আঙুলে পরা সবচেয়ে ভালো। আর রূপোর আংটিতে যেন কোনো জয়েন্ট না থাকে সেটাও মনে রাখতে হবে। মেয়েরা রূপোর আংটি বাম হাতের বুড়ো আঙুলে এবং ছেলেরা রূপোর আংটি ডান হাতের বুড়ো আঙুলে পরবেন। জ্যোতিষ অনুসারে বুড়ো আঙুলে রূপোর আংটি পরলে জন্মছকে শুক্র ও মঙ্গল উভয়ের অবস্থানই ভালো হবে। আবার শুক্রের অবস্থান ভালো হলে কোষ্ঠীতে বুধও শক্তিশালী হবে। অতএব যদি আপনার জন্মছকে চন্দ্র, শুক্র, শনি, সূর্য, রাহু ও বুধের অবস্থান দোষ থাকে তাহলে বুড়ো আঙুলে মাত্র একটি রূপোর আংটি আপনার জন্য সব সমস্যার সমাধান করতে পারে। শাস্ত্রমতে সোমবার বা শুক্রবার রূপোর আংটি ধারণ করা শুভ। এর জন্য রবিবার বা বৃহস্পতিবার রূপোর আংটি কিনে সারা রাত এক বাটি দুধে চুবিয়ে রেখে দিন। পরের দিন সকালে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ঠাকুর ঘরে রাখুন এবং সমস্ত দেবী দেবতার নাম স্মরণ করে অক্ষত চন্দন, ফুল ও অন্যান্য পুজো সামগ্রী অর্পণ করুন। প্রদীপ প্রজ্বলিত করে ধূপকাঠি দেখান। পুজোর পর হাতের বুড়ো আঙুলে এই আংটি ধারণ করুন। বৃষ, কর্কট, বৃশ্চিক, তুলা ও মীন রাশির জাতক জাতিকাদের জন্য রূপোর আংটি খুবই শুভ। তবে মেষ, সিংহ ও ধনু রাশির জাতক জাতিকাদের রূপোর আংটি পরা উচিত নয়। বাকি রাশির জাতক জাতিকাদের জন্য রূপোর আংটি ভালো বা খারাপ কোনো প্রভাব নেই। সব সময় মনে রাখবেন, রূপোর আংটির ওজন যত ভারী হবে ততই ভালো। খুব হালকা পড়লে চলবে না। এই আংটি ধারণ করার পর অন্য কাউকে এই আংটি পরতে দেওয়া যাবে না। এছাড়াও কারো কাছ থেকে উপহার হিসেবে পাওয়া রূপোর আংটি পরলে তেমন কোনো লাভ হবে না। তবে মায়ের কাছ থেকে রূপোর আংটি পেলে জাতক বা জাতিকার ভাগ্য পরিবর্তন ঘটতে পারে। তো বন্ধুরা, এই ছিল রূপোর আংটি পরার উপকারিতা এবং নিয়ম। আপনি কি রূপোর আংটি পরেছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী লিখে দিন এবং আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন যাতে তারাও এই বিষয়ে জানতে পারেন। এরকমই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনের বশে নয়, মনকে নিজের বশে রাখবেন।